বার হলো শুক্রবার, না 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 হচ্ছে তোমার আজকে বুধবার। তো চলো এবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজকে সেপ্টেম্বরের আজকে হচ্ছে 4 তারিখ। তো চলো এবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক, চলেন। এখানে মা কাটাকুটি করছে। আজকে কি বানাবে একটু বলো তো। আমার চ্যানেলে সবাইকে নমস্কার। আজকে বড়ি, বরবটি, আলু দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে চোখ ঢালা মাছ দিয়ে, কচু দিয়ে, গাটি কচু দিয়ে, আলু দিয়ে তরকারি হবে। তো মা আগে কেটে কুটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি আবার। বড়িগুলো ভাজবো, তার জন্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে মসুর ডালের বড়ি। এটা মাকে মনে করবে না, আর কড়াইটা আমি নাড়াচ্ছি, ঠিক আছে? মাকে ভাববে না, হ্যাঁ? আসলে রান্না করতে পছন্দ করি, তো ওই জন্যে বারবার একটু মায়ের হাতে হাতে করি। ভালো করে নেড়ে চেড়ে এগুলো আর ভেজে নেবো লাল করে। এবার দিয়ে দেবো বরবটি, আলু কেটে রেখেছি যে সেটা দিয়ে দেবো। এখানে ফোড়নে দিয়েছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা, একটু দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। ওয়াও, কি সুন্দর স্মেল! এবারে দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আর একটু দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে দেবো, আর একটু স্বাদ অনুসারে মিষ্টি। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। একটুখানি মিষ্টি দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, খেলে দেবেন, না দিতে হবে না। আপনাদের ইচ্ছা মতন দেবেন, নাও দিতে পারেন, দিতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছা। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে হয়ে যাক, আপনাদের আবার দেখাচ্ছি। কষিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু জল দিয়ে দিয়েছি, হয়ে যাক, এবার আপনাদের দেখাবো। হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এটা নামিয়ে নিই, তারপরে আরেকটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে মা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে, এবারে বাকিটা তুমি বলো মা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এগুলো মাছগুলো ভেজে নেবো। এবার চোখ ঢালা মাছ এই ভেজে নেব। মাছটার নাম হলো ঢেলা ফেসা। এটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি, কেন কি আমি গায়ে পড়বে তো, ওই জন্য। এগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে এবার দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কচু আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো গাঠি কচু আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব।
মা এবারে ভালো করে দুটো সবজিটাকে নাড়িয়ে নেবে। হলুদ এবার দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো লবণ, জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে দিলাম, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিলাম। পেস্টটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো আর সর্ষে। এবার দিয়ে কষিয়ে নেবো ভালো করে। কি সুন্দর স্মেল! ওয়াও, কি সুন্দর স্মেল বেরিয়েছে, খেতেও সেরকম টেস্টি হবে। এবার জল দিয়ে দিয়েছি। এটা হয়ে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। মাছ দেওয়ার সময় আবার দেখাচ্ছি। এবার কচু আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ধনে পাতাটাও দিয়ে দেবো, খানিকটা মাছের সাথে চলে গেছে। এইবার ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেব। তারপর নামিয়ে নেব। এবারে নামিয়ে নেবে। তো এবারে বাটার পিঠাটা খেয়ে বলবো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে তো, খুব ভালো হয়েছে। আরেকটা বাইট নি। ওয়াও, এবারে মাছের ঝোলটা দাও তো কেমন আছে দেখি। তো এখন আমি মাছের তরকারিটা খেতে বসে গেছি। তো কচুটা দারুণ গলেছে, তরকারির কচুটা। এখন খেতে বসে গেছি, কচুটা দারুণ গলেছে। দেখো, ওই পড়ে যাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে, গলে তো একদম মাখনের মতন, দারুণ। এটা ঢেলা খাইসা নামটা, আপনারা কি নামে জানেন সেটা আমাদের কমেন্টে জানাবেন। না অনেক রকমেরই বলে, অনেক রকমের নামে পরিচিত। মাছটা ছোট হলে কি হবে, স্বাদ আছে। হ্যাঁ, স্বাদ তো আছে, তুমি ভালো করে রান্না করেছো তো ভালো হবে না? তো মা খুব ভালো রান্না করেছে, মানে খেয়ে কি বলবো, এমন অবস্থা, খুব ভালো বানিয়েছে। আপনারাও কিন্তু খেতে পারেন, ঠিক আছে? এবারে আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে আসল টেস্ট। দারুণ, মাছ তেমনি রান্নাটাও তেমনি হয়েছে, বাহ, মাইন্ড ব্লোয়িং। খেয়ে নিয়ে অ্যান্টা করার সময় দেখাবো, কেন ওই কাটা আছে তো, ওই জন্য বাঁচতে গিয়ে আমার গলায় আটকাবে। তো আমার খাবার হয়ে গেছে, এখন বাজে 2:30। তো খাবারটা খুব ভালো হয়েছে, বেশি ভালো লেগেছে বরবটিটা তো খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে আপনারাও বানাতে পারেন, ওই মাছের ঝোলটা ভালো হয়েছে। দুটো রান্নাই ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুনি, আর বেশি বড় করবো না। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতন এইটুকুনি। বড়দেরকে নমস্কার আর ছোটদেরকে বাই বাই।